নমস্কার, কেমন আছেন সবাই? মুম্বাইয়ের ঘরকন্যার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। ব্লগের শুরু থেকেই বুঝেই গেছেন আজ কী দিন। হ্যাঁ, আজ হচ্ছে মহাসপ্তমী। মহাসপ্তমীতে আমাদের বাড়িতে নিয়ম অনুযায়ী দিতে হয় গিরিমাটির ফোঁটা। শাশুড়ি মাকে দেখেছি অনেকটা সকাল সকাল, মানে অনেকটা ভোরে বলতে পারেন, কাক ভোরে উঠে উনি বাড়ির কাজকর্ম সেরে নিয়ে তারপরে স্নান সেরে সমস্ত কিছু নিয়ম মেনে এই গিরিমাটির ফোঁটা দিয়ে থাকেন। তো মুম্বাইতে তো আর অতটা কাক ভোরে ওঠা সম্ভব নয়, তবে আমিও চেষ্টা করেছি অনেকটা সকাল সকাল উঠে গিরি ফোঁটা দিতে। আর তাছাড়া আরও তাড়াহুড়ো করার একটা কারণ তো আছেই, কেননা আজ আমাদের বাড়িতে অনেক আত্মীয় আসছে। আগের দিন ব্লগে আমি আপনাদের বলেইছিলাম যে আমাদের বাড়িতে দেশের থেকে অনেক আত্মীয় আসছে। আর আজ মহাসপ্তমী, আজ অ্যাকচুয়ালি ওনাদের আসার টাইম ছিল অনেকটা সকাল সকাল, কিন্তু বর্তমানে যেমন ট্রেন এত লেট করে, তাই জন্য ওনাদের আসতে অনেক লেট হচ্ছে। সত্যি কথা বলতে ওনাদের নামার কথা ছিল ভোর 4:30 কিন্তু ওনারা নামছেন সেই 12:30। এদিকে যেহেতু অনেক আত্মীয় স্বজন আসছেন একসঙ্গে, তাই জন্য আমি হয়তো সব কিছু রান্না বান্না সামলে উঠতে পারবো না। ছেলেদের রয়েছে স্কুল, কিন্তু ছোট ছেলে এই যে সকাল থেকে উঠেই বায়না ধরেছে আজ যেহেতু বাড়িতে এত লোকজন আসছে, ও নাকি আজকে স্কুলে যাবে না, কিন্তু ওরাল চালু আছে। ওকে চেষ্টা করছিলাম পাঠানোর, শেষমেশ ও আর গেল না। আমিও খুব একটা জোর করলাম না। টিচাররা বললেন যে পরে আসলে ওর ওরাল নিয়ে নেব। এদিকে বড় ছেলে রেডি, ওর তো আর স্কুল বন্ধ করলে হবে না, ও অনেকটাই বড় হয়েছে। আর একটু একটু করে ওকে আমি একলা ছাড়তে শুরু করেছি। তাছাড়া ওর ডিএসওর প্র্যাকটিস আছে, সেই জন্য ও ডিএসওর জার্সি পরে ডাইরেক্ট আজ চলে যায়। বাড়িতে এত লোকজন আসবে শুনে ওরও আজ খুব একটা স্কুল করার ইচ্ছে নেই। ও বলছে দেখি প্র্যাকটিস হয়ে যাওয়ার পর আমি যদি মনে করি বাড়ি চলে আসবো। হাত খরচ, হাত খরচ, হাত খরচ। ও মাই গড, ও মাই গড, ও মাই গড। কিন্তু এটা তোলা মানে জল পড়বে, তুই থালাই দে, সুগড়িতে তোলা মানে জল পড়বে। আমি খেয়ে নিয়েছিলাম, আমরা আজকে এ দিয়ে ভাপা দিয়ে ভাত খাবো, ওই বাসি ভাত খাবো না। দেখি এদিকে মেকআপ করছে বাবা, দেখি না গো, দেখি না গো, দেখি দেখি কেমন মেকআপ করছে। ও হ্যাঁ, মুখ টুক যে রোগড়ে রোগড়ে লাল করে ফেলেছে। হ্যাঁ, মুখ টুক যে রোগড়ে রোগড়ে লাল করে ফেলেছে। ব্যাস, তোদের ঝগড়া আর শেষ হবে না। তুই আমার কাজ কর, তোদের ঝগড়া শেষ হবে না। ঠিকই বলেছে, বলো। আজ বাড়িতে এত লোকজন আসবে, আনন্দে কারো আর খিদে আসছে না। তো যাই হোক, মোটামুটি গিরি ফোঁটা দেওয়ার পরে একটু চা বিস্কিট টিফিন করে নিয়েছি। ওর পরে তাড়াহুড়ো করে দুই বোন রান্না বসিয়ে দিয়েছি, বোন কাটাকুটি সেরে দিয়েছে। আর এখন আপনাদের দাদাভাই অনেক তাড়াহুড়ো করে রেডি হচ্ছেন ওনাদের নিতে যাওয়ার জন্য। ওনারা নামবেন কল্যাণে। আর এইদিকে এই যে বোন বললাম জোগাড়যন্ত্র করেই দিয়েছে। আমি চলুন 3টে ওভেন চালু করে ঝটপট রান্না সেরে নিই। কি করে খেয়ে ফেললে গো? খুব স্পিড, হ্যাঁ খুব স্পিড, খুব স্পিড। হ্যাঁ, দেশ থেকে শ্বশুর মশাই আসছে বলে কথা, শালিদেরকে নিতে যাবে, খুব স্পিড। 5টা নিয়েছ? আচ্ছা, দুষ্টু দুষ্টু এনে দই। হ্যাঁ, আরো তো বালিশ আছে, দেখে নে না, আরো তো আছে, দেখে তোর নিজের একটা আইডিয়া লাগিয়ে নে। কেমন দইটা? ভালোই হচ্ছে। স্কুল টিউশন ছুটি, একটু শরীর খারাপের বাহানা দিয়ে দেখ, দেখে এ করে নে। দুর্গা দুর্গা, চশমা নিয়েছ? চলো, সাবধানে যাবে। আমার বাড়ির থেকে কল্যাণটা যেহেতু খুব কাছে, তাই জন্য আমার বোন আবার এদিকে শরবতটা রেডি করে রাখছে। ওর পরে ও আমার বিছানার বেডশিটটা চেঞ্জ করে দিল। এখন বেশ বৃষ্টি নামতে শুরু হয়েছে। যা 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 যা, মেহমান আ গয়া। ওই যে বললাম সকাল থেকে ওয়েদারটা বেশ রোদ্দুর ঝলমলে ছিল ঠিকই, কিন্তু এখন আবার হঠাৎ করে বৃষ্টি আসতে শুরু করেছে। তাই জন্য বোন আর আমার ছোট ছেলে আবার ছাতা নিয়ে আগিয়ে যাচ্ছে। আমার সাথে ভোরবেলা দেওয়া হয়ে গেছে দিদি। ওই তো ওই আমি গাছের টগর ফুল দিয়ে দিয়েছি।
আচ্ছা আমার কথা শোনো, ওই বীজগুলো আমাকে দিয়ে দাও, আমি ওগুলো বীজগুলো লাগিয়ে দেবো, পরের বছর আমার কাজে হয়ে যাবে হয়ে যাবে। ছোট ছোট এরও স্কুল ছিল, ইচ্ছে করে গেল না। ছুটি না, পুজোতে ছুটি না, এখন তো ওদের ফার্স্ট সেমিস্টার হবে। ও মা, মামি পুজোর সময় মিষ্টি নিয়ে এসেছে। হ্যাঁ, কে এসেছে সবার সঙ্গে পরিচয় পরে করাবো, এখন তো লোকজনগুলো আসলে ঢুকে গেল, এখন মানে মতো হবে কি নাও হতে পারে। রাখো, সে আসলে তখন পরিয়ে দেখা হবে। কোনো না পরিয়ে লেগে ভেঙে লাভ নেই। বড় ছেলেটার হয়ে যাবে, বড় ছেলেটার রোগা মতো তো। কালারটা খুব সুন্দর হয়েছে, দুটো কালারই খুব সুন্দর। হ্যাঁ বুঝে নিলাম ছবি পাঠাতে, আমি দেখতে বললাম ও নাও তো কি আমার। হ্যাঁ, আমার বড় ছেলের খুব ভালো হয়ে যাবে, আর তার এরকম টাইপের পছন্দ টি শার্ট, বড় ছেলের খুব ভালো হয়ে যাবে। মামি তুমি চুল আঁচড়ে আর সিঁদুর আরে পরে নাও। অ্যাকচুয়ালি যারা আমার বাড়িতে এসেছেন এনারা হচ্ছেন আমার মামা মামিমা আর ওনার 2 মেয়ে, 2 জামাই এবং 2 নাতি। তো ওনারা যাবেন গোয়া ঘুরতে, আর গোয়া ওনারা ডাইরেক্ট টিকিট পাচ্ছিলেন না বলে আমাদের এখানে কিছুদিন হোল্ড করে যাবেন। তো আমাদের বাড়িতেও আসার ওনাদের ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু হয়ে উঠছিল না। তো যাই হোক, যেই কারণেই হোক মোটামুটি এসে তো পৌঁছেইছেন, আমরাও ভীষণ খুশি, ভীষণ আনন্দ। তারপরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, এখন ডিসাইড করা হচ্ছে যে কোথায় ঘুরতে যাওয়া হতে পারে। তো ওনারা এই যে আমাদের বাড়িতে সপ্তমী, অষ্টমী, নবমীর দিনটুকু থাকবেন, ওনারা আগের থেকেই আমাদের ফোনে বলেছিলেন যে আমরা ঘুরতে যাব। খাওয়া দাওয়া সারার পরে আমরা ডিসাইড করে নিয়েছি যে এই অল্প সময়ের মধ্যে কোথায় ঘুরতে যাওয়া হতে পারে। এই অল্প সময়ের মধ্যে ট্রেন ধরে ডাইরেক্ট ভিটি, আর ভিটি থেকে গেট অফ ইন্ডিয়া ছাড়া আর কোথাও আমাদের মাথায় আসছিল না। আর এখন যেহেতু প্রায় বিকালের দিক, এখন ভিটির তরফে ট্রেনটা বেশ খালিই থাকবে, নইলে এতগুলো লোকজন একসঙ্গে ট্রেনে চড়া খুব কষ্টসাধ্য ব্যাপার। আমরা আছি একসঙ্গে 12 জন, তো এখন মোটামুটি ট্রেনটা হয়তো খালিই পাবো। এই অনেক গল্প হয়ে গেছে, উঠে পড়। ওই পয়সা শেষ, চলো উঠে পড়ো। পয়সা শেষ। আমার বড় ছেলেটা কই? ওই তুই এখানে কখন নামা? এতজন একসঙ্গে এই প্রথমবার আমি মুম্বাইতে ঘুরতে বেরিয়েছি। আমাদের বাপবাড়ির ফ্যামিলি কিংবা শ্বশুরবাড়ির ফ্যামিলি খুব একটা ছোট না, বেশ বড় সড়ই। তবে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি আরও অনেক বেশি বড়, কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় যে ওনাদের কারোরই সেই রকমভাবে টাইম হয়ে ওঠে না এখানে এসে এই রকমভাবে ঘোরাঘুরি করার মতো। যাই হোক, সবাই বলে আসবো, জানি না কবে সময় হবে। আর এদিকে আমার বাপবাড়িতেও মোটামুটি সব বাড়ি একই গল্প বলতে পারেন। তো এত এনজয় আমরা করেছিলাম ট্রেনের মধ্যে, তার উপরে ভিটি থেকে ধরেছিলাম এসি বাস গেট অফ ইন্ডিয়া পর্যন্ত। পুরো বাসটিতে আমরাই বলতে পারেন জমজমাট করে জমিয়ে রেখেছিলাম। এত গল্প, নিজেরাও ভাবছিলাম অবাক হয়ে যে না একটু চুপ হয়ে যাওয়া দরকার, কিন্তু সে আর হলো কোথায়। 4 জন বাচ্চা আর আমরা বড়রা 8 জন। ভাবতে পাচ্ছেন, আর আমাদের গলার আওয়াজ তো কারোরই আসতে না। সে যাই হোক, বাসে ট্রেনে খুব মজা করতে করতে এখন চলে এসেছি গেট অফ ইন্ডিয়া। আর গেট অফ ইন্ডিয়াটা আমার দারুণ লাগে বলতে পারেন এই সন্ধ্যাবেলা। গেট অফ ইন্ডিয়া বহুবার এসেছি, তবে প্রতিবার কেন জানি না আমার মনে হয়েছে যে সন্ধ্যার সময় সব থেকে বেশি সুন্দর লাগে দেখতে। তো যাই হোক, আজও আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়েই গিয়েছিল। আর ওখানে সামনের দিকটাতে দেখলাম বেশ কিছুটা প্যান্ডেল করা আছে। সামনে হয়তো 2 অক্টোবর আসছে গান্ধী জয়ন্তী, তার জন্য হতে পারে। আর এই দিকে আমাদের এই যে পুচকু, সবার আমাদের ছোট্ট একজন সদস্য, তো ওর সঙ্গে আমার ছোট ছেলের খুব তাড়াতাড়ি ভাব হয়ে উঠেছে। আর আমার ছেলেরা যেহেতু বনি একটা ব্যাপার সবসময় ওদের মধ্যে লেগেই থাকে, ওদের মধ্যেই একটাই কমে, ওদের বনি নেই। তো ওরা বনিকে খুবই ভালোবাসে। আর ওই পুচকু আমার 2 ছেলের সঙ্গে মোটামুটি বেশ ভালোই মিশেছে, তবে সবচাইতে বেশি আমার ছোট ছেলের সঙ্গে মিশেছে। গেট অফ ইন্ডিয়াতে আমরা বেশ কিছুক্ষণ সময় ছিলাম, ওর পরে চলে এসেছি মারিন ড্রাইভ। তো এইখানে একটু সময় বসবো। গেট অফ ইন্ডিয়ার মতো এতটা ভালো লাগছিল না। আর আমার মনে হয় মারিন ড্রাইভটা একটু মানে দিনের আলো থাকতে বা সন্ধ্যার আগের মুহূর্তটাই সবচাইতে বেশি ভালো লাগে। এখন শুধু সমুদ্রের একটু হাওয়া, ঢেউ, তাছাড়া আর কিছু না। তো যাই হোক, এখানেও বেশ কিছুটা সময় বসেছিলাম। এইবার পুচকুগুলোর একটু একটু করে খিদে পেতে শুরু করেছে।
আর এই সমস্ত জায়গাগুলিতে আমরা হঠাৎ করে কোনো কিছু খাবো বললে সহজে পাওয়া যায় না, আর যেটুকু পাওয়া যায় একটু আধটু মুখচার কিংবা আইসক্রিম, ওটা খুব একটা ঠিক আমাদের পছন্দ হয় না। তাছাড়া দু একবার খেয়েও দেখেছি বেশ ঠকে যায়, পেটটা বেশ খারাপ করে বলতে পারেন। তো যাই হোক, ওখানে আজ আর কিছু খাওয়া হলো না। তারপরে আমরা ট্যাক্সি নিয়ে চলে এসেছি ভিটি। এই দেখুন রাতের আলোতে ভিটিটাও কি সুন্দর দেখাচ্ছে। তো ভিটিতে মোটামুটি অনেক নাস্তার দোকান আছে, টুকটাক আমার জানা আছে। চলুন আজ আর ব্লগটা বাড়াবো না, নাস্তা করে নিয়ে বাড়ি ফিরবো। আজকের এই ব্লগটিও এখানেই শেষ করছি। আমার আজকের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরেকটি কোনো নতুন ব্লগ নিয়ে। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই।